নমস্কার বন্ধুরা, মানসী রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত। আজকে বানাবো পেঁয়াজ পরোটা। বাইরের খাস্তা আর ভেতরে নরম ও মজাদার। আজ আমরা বানাচ্ছি আসল বাঙালি স্টাইলের পেঁয়াজ পরোটা। এটা টমেটোর চাটনি, আলু ভর্তা, সবজি সব কিছুর সঙ্গে চলবে, ঠিক আছে। তো এইটা একবার বানালে পরে স্বাদ কিন্তু একেবারে অন্য টাইপের। সকালের নাস্তা হোক বা দুপুরে রাতের খাবার হোক, এই পরোটা সব সময়ের জন্য একদম পারফেক্ট। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। তো প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা আর আটা হাফ হাফ আছে, ঠিক আছে। মানে পুরো ময়দা না, আপনারা চাইলে পুরো ময়দার করতে পারেন। এখানে ময়দার মধ্যে আমি নুন, চিনি, কালো জিরে, সাদা তেল নিয়ে পরে মেখে পরে 5 মিনিটের রেস্টে রেখে দিলাম। আর নিয়েছি ধনেপাতা কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি আর আদা গ্রেট করে নিয়েছি। এখানে আমার পুরো সেট হয়ে গেছে ময়দাটা। এবার আমি নিয়েছি আলুটাকে সিদ্ধ করে আগে খোসা ছাড়িয়ে নিয়েছি এবং ম্যাশ করে নেবো এরকম করে খুব ভালোভাবে। এখানে আলুর সাথে আমি নেব ধনেপাতা কুচি, আদা আর লঙ্কা কুচি। তো এখানে ভালোভাবে ম্যাশ করার পর আবারও ভালো করে হাতে করে আমি একটু আরও মেখে নিলাম। একটু গোটা থাকা চলবে না, গোটা থাকলে কিন্তু পরোটা করার সময় একটু অসুবিধা হবে। এখানে আমি লঙ্কা কুচি পরিমাপ করে নিয়ে নিয়েছি। এখানে আমি 3-4টা লঙ্কা কুচি নিয়েছি, তার থেকে একটু মতন দিয়েছি। ধনেপাতা কুচিও দিলাম একটু মতন আর আদাও দিলাম একটু মতন, পরে আবার এটা কাজে লাগবে। তো ভালো করে মেখে নেওয়ার পর পরিমাপ করে আমি নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর ভালো করে আলুর পুরটাকে আমি মেখে নেব। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে, খুব টেস্টি লাগবে। বাচ্চাদের টিফিনও দিতে পারেন, বড়দের লাঞ্চ বক্সও দিতে পারেন, আর নিজেরাও ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব কিছুর সঙ্গে খেতে পারবেন। এখানে আমি কড়াই চাপিয়ে তেল গরম করে দিয়েছি। তেল গরম করার পর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি দেওয়ার পর পেঁয়াজটাকে একটু মিডিয়াম আঁচে ভাজবো। বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই, হালকা ভাজলেই যথেষ্ট। তো এখানে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। আপনারা যেরকম কোয়ান্টিটি থাকবে আপনারা সেরকমভাবে কম বেশি করে নেবেন আপনাদের পরিমাপ করে। এরপর আমি এখানে একটু আদা দিয়ে দেবো, যেটা গ্রেট করে রেখেছিলাম। একটু আলুর সাথেও দিয়েছি, একটু এখানেও দিয়েছি, তাহলে আরও ভালো লাগবে, টেস্টি লাগবে খেতে। এরপর আমি এখানে পরিমাপ করে দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা কিন্তু আমি শুধুমাত্র কালারের জন্য নিয়েছি, যেহেতু অলরেডি আমি লঙ্কা কুচি দিয়েছি। আপনারা যদি বেশি স্পাইসি খেতে চান তাহলে আপনারা আপনাদের পছন্দ মতন লঙ্কা গুঁড়ো অ্যাড করতে পারেন। আর দিয়ে দেবো নুন পরিমাপ করে, যেহেতু আমি আলু সিদ্ধর মধ্যে নুন দিয়েছি তাই এখানে একটু কমে দিলাম। এরপর সমস্ত মশলার সাথে পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং 2 থেকে 3 মিনিটের মতন হালকা আছে এটাকে আমি ভাজতে থাকবো। লক্ষ্য রাখবেন যাতে পেঁয়াজটা না পুড়ে যায়, একদম লো আছে এটাকে ভাজবেন। দেখবেন যখন তেল ছাড়তে শুরু করেছে এরকম, তখন আলুর যে পুরটা করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেবো। এরপর আলুর পুরটাকে ওই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিই। খুব ভালোভাবে আমি 5 মিনিটের মতন এটাকে ভাজবো, হালকা আছে, বেশি হাইও না বেশি মিডিয়ামও না। এরপর আমি এই পুরটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না এই কড়াইয়ের থেকে আলুর পুরটাকে পুরো শুকনো শুকনো হয়ে ছেড়ে যায়। দেখুন বন্ধুরা, আমার আলুর পুর পুরো রেডি হয়ে গেছে, একদম কড়াই একটু লাগছে না, একদম কড়াই থেকে উঠে আসছে। ঠিক এরকম ভাবেই আপনারা ভাজবেন যাতে কড়াইয়ের মধ্যে না লেগে থাকে, তখনই বুঝবেন যে আলুটা পুরো ভাজা হয়ে গেছে। এরপর আমি এই পুরটাকে একটা প্লেটের মধ্যে সরিয়ে নেব ঠান্ডা করার জন্য। এই দেখুন বন্ধুরা, আমি প্লেটে নিয়ে নিলাম। এরপর আমি আগের থেকেই লই করে নিয়ে পুরটাকে ভরে নিয়েছি, সেটা দেখানো হয়নি, ভিডিওটা স্কিপ করে গেছে, তার জন্য সরি। তো আপনারা এরকম করে পুর করে নেবেন। তো আমার প্রায় 10-12টার মতন হয়েছে। তো এখানে আমি এক একটা করে বেলতে থাকবো আর তাওয়াতে এরকম করে সেঁকতে থাকবো। প্রথমে রুটির মতন সেঁকবো, তারপর হয়তো সাদা তেল, নয়তো ঘি, নাহলে বাটার, যে কোনো দিয়ে এটাকে ভাজতে পারবেন। তো আমার এখানে এক একটা করে ভাজা হয়ে গেছে, তো আমি তারপর 2টো করে ভেজেছি, 2টো করে ভেজে নিলাম এরকম মচমচে করে। দেখুন বন্ধুরা কি সুন্দর আমার পরোটা হয়ে গেছে এখানে। এবার আমি এক একটা করে সব তুলে নেব। আমার পরোটা রেডি। এরপর আমি একটা প্লেটে সাজিয়ে নেব। দেখুন কত সুন্দর কতগুলো পরোটা বানিয়ে নিয়েছি আমি। এরকম করে আমার অনেকগুলো পরোটা বানানো হয়ে গেছে। আরও মজাদার রেসিপি বানাতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে
এই পর্যন্তই। টাটা।